হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নোত্তর। কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি, এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে এসে থাকে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন কি? ফার্স্ট প্রশ্ন বলা রয়েছে, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? চারটি অপশানে রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইলতুৎমিশ। ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এর পাশাপাশি কুতুব মিনারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ যে তলা সেটি নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ এবং তাকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় এবং তিনি একতা প্রথা প্রচলন করেন। কি প্রথা? একতা প্রথা প্রচলন করেন বা তুর্ক এ চালগাই প্রথা চালু করেছিলেন। এই পয়েন্টগুলোও তার সাথে সাথে মনে রাখবে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বাতাসের শহর নামে কোন শহরটি পরিচিত? বাতাসের শহর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিকাগো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সিটি অফ লাইটের কথা যদি বলা হয়, কাকে বলা হয়? সিটি অফ লাইট। প্যারিসকে বলা হয় সিটি অফ লাইট। এছাড়াও তোমরা মনে রাখবে মুম্বাইকে কি বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয়। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। নিউ ইয়র্ক শহরকে কি বলা হয়? নিউ ইয়র্ককে বলা হয় বিগ আপেল বলা হয়। ওকে, বিগ আপেল বলা হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা মাস্টার্ড গ্রন্থি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত এবং অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নাম্বার, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার বলা হয়। তিনি গুপ্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার ছিলেন এবং তার যে লেখা বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে অভিজ্ঞানম, শকুন্তলম রয়েছে। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে মেঘদূতম, এটাও হচ্ছে কালিদাসের রচনা। এছাড়া আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন তুলসীদাসের কথা যদি বলা হয়, তার রচিত হচ্ছে তুলসীদাস রামচরিত মানস রচনা করেন। রামচরিত মানস রচনা করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রাজ্যপাল তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন এবং এটি ধারা অর্থাৎ আর্টিকেল কততে উল্লেখ রয়েছে? 153তে উল্লেখ রয়েছে। প্রত্যেক রাজ্যের একজন করে রাজ্যপাল থাকবে। নেক্সট হচ্ছে দেখো 6 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বিষ্ণু শর্মা এবং এই পঞ্চতন্ত্র এটি সংস্কৃত ভাষায় লেখা প্রাণীভিত্তিক গল্পের সংগ্রহ একটি। এছাড়াও তোমরা মনে রাখবে বেদব্যাসের কথা যদি বলা হয়, বেদব্যাস মহাভারত রচনা করেন, মহাভারত। ওকে, এবং বাল্মীকির কথা যদি বলা হয়, তিনি রামায়ণ রচনা করেন। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, ডিমের সাদা অংশে প্রধানত কোন পুষ্টি উপাদান থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রোটিন থাকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাদা অংশে অ্যালবুমিন প্রোটিন থাকে এবং ফ্যাট কম থাকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ডিমের যে হলুদ অংশ বা কুসুমের যে ফ্যাট থাকে সেখানে কোলেস্টেরল বেশি থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন,
দ্বিতীয় যে গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1931 সাল। মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং প্রথম গোলটেবিল বৈঠকের কথা যদি বলা হয় কত সালে হয়েছিল? প্রথম হয়েছিল 1930-এ হয়েছিল প্রথম গোলটেবিল বৈঠক। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালে, যেটা বললাম, এবং তৃতীয় যে গোলটেবিল বৈঠকের কথা যদি বলা হয়, তৃতীয়টি হয়েছিল 1932-এ হয়েছিল তৃতীয় গোলটেবিল বৈঠক। ওকে, এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের ইস্পাত নগরী বলা হয়? ইস্পাত নগরী বলা হয় জামশেদপুরকে বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জামশেদপুর ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং টাটা স্টিল অর্থাৎ টিসকোর কথা যদি বলা হয়, টাটা আয়রন স্টিল কোম্পানির কথা যদি বলা হয়, এগুলি সবই হচ্ছে জামশেদপুরে অবস্থিত। এবং দুর্গাপুরকে কি বলা হয়? দুর্গাপুরকে বলা হয় পশ্চিমবঙ্গের রুড় বলা হয়। রাউরকেল্লাকে কি বলা হয়? রাউরকেল্লা কোথায় অবস্থিত? এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত, উড়িষ্যা রাজ্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় অর্থবিল ও মানি বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ধারা 110-এ রয়েছে অর্থবিল শুধুমাত্র লোকসভাতে পেশ করা যায় এবং এর জন্য রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এখানে। এবং ধারার কথা যদি বলা হয় 123, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার কথা বলা হয়েছে এখানে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সান টেম্পল অর্থাৎ সূর্য মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কোণার্কে অবস্থিত। এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত কোণার্ক, মনে রাখবে। এবং গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব বর্মন এটি নির্মাণ করেছিলেন এবং এটি ব্ল্যাক প্যাগোডা নামেও পরিচিত। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর দাঁত জীবনেও বাড়া বন্ধ হয় না? কোন প্রাণীর দাঁত জীবনেও বাড়া বন্ধ হয় না বলা হয়েছে এখানে, সেটা হয়ে যাবে ইঁদুর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে ইঁদুর ছাড়াও খরগোশ বা কাঠবিড়ালির মতো প্রাণীদের দাঁত সারা জীবন ধরে বাড়তেই থাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাঁত ক্ষয় করার জন্য তারা ক্রমাগত কিছু চিবাতে থাকে। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড অর্থাৎ জিটি রোড কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শেরশাহ সুরি। শেরশাহ সুরি জিটি রোড নির্মাণ করেছিলেন। হুমায়ুনের শাসনকালে এটি নির্মাণ করেছিলেন তিনি। এবং এটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত যদি বলা হয়, এটি কলকাতা থেকে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত, এটা মনে রাখবে। আকবরের কথা যদি বলা হয়, আকবর কি নির্মাণ করেছিলেন? আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন, বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। হুমায়ুনের কথা যদি বলা হয়, হুমায়ুননামা হচ্ছে হুমায়ুনের জীবন বৃত্তান্ত রয়েছে এখানে এবং এটি রচনা করেছিলেন গুলবদন বেগম। বাবরের কথা যদি বলা হয়, পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, স্বর্ণের ঘনত্ব মাপার জন্য কোন নীতি ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আর্কিমিডিসের নীতি ব্যবহার করা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিমালয়ের কথা যদি বলা হয়, হিমালয় হচ্ছে নবীনতম পর্বতশ্রেণী। নবীনতম পর্বতের কথা যদি বলা হয় হিমালয়। এবং এটি তোমরা মনে রাখবে, আরাবল্লীর কথা যদি বলা হয়, আরাবল্লী পর্বত হচ্ছে একটি ক্ষয়প্রাপ্ত পর্বত এবং এর সর্বোচ্চ শৃঙ্গের কথা যদি বলা হয়, সেখানে তোমরা মনে রাখবে গুরু শিখর, ওকে, যা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত।
নেক্সট 16 নম্বর প্রশ্ন, আলোর তীব্রতা পরিমাপের একক কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যান্ডেলা। আলোর তীব্রতা এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। এবং মনে রাখবে তাপমাত্রার এসআই এককের কথা যদি বলা হয় সেটি হচ্ছে কেলভিন, হচ্ছে তাপমাত্রা, কেলভিন। ওকে, এবং অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহর এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে এটি শুরু হয়েছিল এবং এর স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1776 কথা যদি বলা হয়, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, ইউএসএর স্বাধীনতার যুদ্ধ হয়েছিল 1776 সালে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফুটবল খেলার সাথে যুক্ত। এটি ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হচ্ছে ডুরান্ট কাপ। এছাড়াও মনে রাখবে রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, এগুলি সবই হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে এগুলো। ওকে, রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি। এছাড়াও তোমরা মনে রাখবে হকির কথা যদি বলা হয়, ধ্যানচাঁদ কাপ, এগুলি হচ্ছে হকির সাথে যুক্ত। ধ্যানচাঁদ কাপ এগুলি হকির সাথে যুক্ত। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুচেতা কৃপালিনী হলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি 1963 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এছাড়াও সরোজিনী নাইডুর কথা যদি বলা হয়, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, ভারতের প্রথম মহিলা রাজ্যপালের কথা যদি বলা হয়, সরোজিনী নাইডু। ওকে, এছাড়াও মনে রাখবে প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু হলো। এছাড়াও ইন্দিরা গান্ধী রয়ে গিয়েছে, তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। মমতা ব্যানার্জির কথা যদি বলা হয়, প্রথম মহিলা রেলমন্ত্রী, মহিলা রেলমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাজিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ও রপ্তানিকারী দেশ। ভারতে কফি সবচেয়ে বেশি প্রথম স্থানে রয়েছে। ভারতের কথা যদি বলা হয় সেটাও হয়ে যাবে কর্ণাটক। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডকে ভিট্রিয়লের তেল বা অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সালফিউরিক অ্যাসিডের কথা যদি বলা হয়, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। একে রসায়নের রাজা বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা যদি বলা হয়, HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত। ওকে, নাইট্রিক অ্যাসিডের কথা যদি বলা হয়, HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে বা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাসবিহারী বসু। সালটির কথা মনে রাখবে 1942 সালে প্রতিষ্ঠা করেছিলেন জাপানের টোকিওতে, এবং পরে 1943 সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্ব গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, কোষের কোন অংশে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লোরোপ্লাস্ট। মনে রাখবে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে যা সূর্যালোক শোষণ করে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার কথা যদি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি ঘর বলা হয় বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, লোকনৃত্য বিহু ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম রাজ্যের উৎসব। এটি প্রধানত 3 বার হয় এই নৃত্য।
পাঞ্জাবের কথা যদি বলা হয় ভাংড়া নৃত্য, বা আরেকটি নৃত্য হয় গিদ্দা নৃত্য, এটি হচ্ছে পাঞ্জাব রাজ্যের নৃত্য। ওকে, গুজরাটের কথা যদি বলা হয় ঘুমর, এগুলি হচ্ছে গুজরাট রাজ্যের নৃত্য। 25 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? সামরিক এবং অসামরিক দু ধরনের প্রশ্ন আছে। অসামরিক যদি বলা হয় সেখানে হয়ে যাবে ভারতরত্ন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এটি 1954 সালে দেওয়া শুরু হয়েছিল। এবং ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের কথা যদি বলা হয় পরমবীর চক্র হচ্ছে সামরিক পুরস্কার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে জামবেজি নদীর উপর অবস্থিত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই জলপ্রপাতটি জিম্বাবুয়ে এবং জাম্বিয়া সীমান্তে অবস্থিত। 27 নম্বর প্রশ্ন হচ্ছে মৃৎশিল্পের কাজকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সিরামিক শিল্প বলা হয়, সিরামিক শিল্প। মাটি বা অন্যান্য অধাতব পদার্থ দিয়ে তৈরি জিনিস উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে শক্ত করাকে মৃৎশিল্পী বা সিরামিক শিল্প বলা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরটি ওজোন স্তর ধারণ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর যে অতিবেগুনি রশ্মি সেটি শোষণ করে। এবং ট্রোপোস্ফিয়ারের কথা যদি বলা হয় ট্রোপোস্ফিয়ার সবচেয়ে নিচের স্তর, এটি সবচেয়ে নিচের স্তর, এবং আবহাওয়ার সমস্ত পরিবর্তন ঘটে এখানেই। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা মহাকাশচারী যিনি মহাকাশে গিয়েছিলেন তার নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, অপশন ডি সঠিক উত্তর। তিনি সোভিয়েত ইউনিয়নের নাগরিক ছিলেন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং সালটি তোমরা মনে রাখবে 1963 সালে মহাকাশে যান। কল্পনা চাওলার কথা যদি বলা হয় ভারতের বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী, প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নেতাজি উপাধিটি কে দিয়েছিলেন? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধিটি কে দিয়েছিলেন। এবং তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।